আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা গণিত অলিম্পিয়াড প্রস্তুতির আরেকটা সমস্যা দেখব, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, দাবা বোর্ডের সৈন্যের চাল নিয়ে। তো এই ভিডিওটা দেখার আগে সবাইকে আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবে, যেটা হচ্ছে সাম অফ সিরিজ এবং সাম অফ অড টার্মস, হ্যাঁ, বিজোড় সংখ্যার যে যোগফলের যে ধারাটা আছে সেটা একটু দেখে আসবে। অর্থাৎ প্রিভিয়াস ভিডিওটাই এটা ছিল, সেটা অবশ্যই দেখে আসবে। সেখানে আমি একটা শর্টকাট শিখিয়েছি, সেই শর্টকাটটা জানলে এই প্রবলেমটা সলভ করা একদম সহজ হয়ে যাবে। সো চলো প্রথমে আমরা প্রবলেম স্টেটমেন্টটা শুনে ফেলি। প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে, তোমার কাছে ধরো একটা 100x100 চেস বোর্ড আছে, ওকে, এবং এই চেস বোর্ডের ধরো এই যে একদম এই জায়গায় নিচে প্রথম থেকে শুরু করে 50তম ঘরে, ধরো এরকম, তো এরকম হচ্ছে সব সারিতেই তো 100টা করে ঘর আছে। তো বাম পাশ থেকে শুরু করে 50তম যে ঘরটা, ধরে নাও এটা 50তম ঘর, এখানে হচ্ছে একটা সোলজার রাখা আছে। আচ্ছা, তো সোলজারটা আঁকতে পারবো না, ধরে নাও কিছু একটা আছে, ওকে। সো ধরে নেই যে এটা হচ্ছে সোলজার। তো এই সোলজারটা উইদাউট এনি ইন্টারাপশন আমরা এটাকে হচ্ছে 20 বার চাল দিব, ওকে। সে প্রথম ঘরের পরে এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এরকম করে সামনের দিকে যেতে থাকবে। কন্টিনিউয়াস তুমি 20 বার চাল দিবে। প্রশ্ন হচ্ছে 20 বার চাল দেওয়ার পরে তার যত রকমের পসিবল পজিশন আছে, যে যতটা পজিশন সে দখল করতে পারে, সেই সম্ভাব্য সকল পজিশনের যোগফল কত। যারা ইংলিশ ভার্সন আছে তাদের জন্য আমি ইংলিশে আরেকবার প্রশ্নটা বলে দিই। সেটা হচ্ছে যে একটা সোলজার আছে, ঠিক আছে, সোলজারকে যে কি বলে, পন। আচ্ছা, তো এটা 20 বার হচ্ছে তুমি চাল দিবা, ওকে। ইউ ক্যান মুভ ইট 20 টাইমস। হ্যাঁ, ধরে নাও যে তোমারই 20 বার চাল, এবং এটাকে কেউ কাটছে না দাবা বোর্ডে, এবং এটা একটা স্পেশাল চেস বোর্ড 100x100। তো কোয়েশ্চেন হচ্ছে, হাউ মেনি পসিবল স্কোয়ারস ক্যান ইট অ্যাকোয়ার, মানে এটা কতগুলো ভিন্ন ভিন্ন ঘর দখল করতে পারে আফটার 20 মুভস, এবং সেই পসিবল যতগুলো ঘরে সে যেতে পারে সবগুলোর সাম কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন এটা সলভ করার জন্য আমাদের দুইটা জিনিস দরকার, ওকে। সো এই দুইটা জিনিসের একটা হচ্ছে সাম অফ সিরিজ পারতে হবে, আরেকটা জিনিস হচ্ছে তোমাকে বের করতে হবে যে এটা আসলে কিভাবে যায়। তো সোলজারের চালগুলা হচ্ছে তুমি কোনাকুনি দিতে পারবা, অথবা সোজা উপরের দিকে দিতে পারবা, অথবা বাম দিকে কোনাকুনি দিতে পারবা। আমি একটু ঘরগুলো আঁকার চেষ্টা করি। খুব বেশি একটা ঘর আঁকতে হবে না, একটু পরেই তোমরা আশা করি ট্রিকটা বুঝে যাবে যে কি হবে, ওকে। আরও কয়েকটা এঁকে দেই। ডিজিটাল বোর্ডগুলো থাকলে খুব সুবিধা হইতো, হ্যাঁ, খুব ইজিলি করে ফেলা যেত। আচ্ছা, আরেকটা কি দিয়ে দিব, ওকে, দিয়ে দিই, এ পাশেও দিয়ে দিই, ওকে। সো সেকেন্ড ঘরে তার অবস্থান, মানে তার কয়টা পজিশন হতে পারে দেখো তো। সে ডান দিকে কোনাকুনি যেতে পারে, সো এটা এখানে থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে, তাই না? 3টা পসিবল ঘর সে দখল করতে পারে, এর বাইরে কিন্তু না। আচ্ছা, আরেকটা কথা একটু ইন্টারাপ্ট করে ফেলি, সরি। সেটা হচ্ছে যে তোমরা কেউ যদি লাইভ ক্লাস করতে চাও আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে। সো গার্জিয়ানরা কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, আপনারা যদি চান আপনার সন্তানকে আমার সাথে লাইভ ক্লাস করাবেন, আমার কাছে পড়াবেন, মানে প্রস্তুতির জন্য সহায়তা নেবেন, হেল্প নেবেন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, ওকে। চলো, এখন সোলজারটা যদি এই ঘরে থাকে তাহলে সে নেক্সট কোথায় যেতে পারবে? নেক্সট হচ্ছে সে এই ঘরটাতে যেতে পারবে, অথবা এই ঘরটাতে যেতে পারবে, অথবা সে বাম দিকে কোনাকুনি গিয়ে এই ঘরেও যেতে পারবে। তার মানে সে যদি ডান পাশে থাকতো তাহলে তার পজিশন এটা এটা এটা, যদি মাঝখানে থাকতো তাহলে এটা এটা, আর নতুন করে হচ্ছে এটা, আর যদি এখানে থাকতো তাহলে এটা এটা, আর আরেকটা ঘর এখানে পসিবল বাড়ছে। তার মানে খেয়াল করো, সেকেন্ড পজিশনে সেকেন্ড পজিশনে 2 নম্বর চালের ক্ষেত্রে, সরি প্রথম চালের পরে, প্রথমে তো সে এখানেই আছে, সো একবার চাল দেওয়ার পরে তার অবস্থান যাই হোক না কেন, দ্বিতীয় চাল দেওয়ার পরে সে কিন্তু এই 5টা ঘরের বাইরে কোথাও যাবে না, তাই না? এখন দেখো তারপরে কি হবে। এই মাঝখানের ঘরগুলোর কেস কিন্তু এরা দখল করে ফেলছে, সো এখানে যদি থাকে সে এখানে আসতে পারবে,
আর এটার জন্য সে এক্সট্রা এখানে যেতে পারবে, তার মানে সে কিন্তু এই ঘরের বাইরে যেতে পারবে না, এই ঘরেরও বাইরে যেতে পারবে না। তাহলে তার অপশন করা, আর ভিতরেগুলো তো পারবেই। তাহলে দেখো প্রথমে তার পজিশন ছিল সে নিজে একটা পজিশন, তারপরে কয়টা অপশন আসলো, এই সারি বরাবর 3টা অপশন, এখানে কয়টা অপশন 5টা। কেন? জাস্ট কোনাকুনি দুই পাশে 2টা বাড়ছে, ডান পাশে একটা বাড়ছে, বাম পাশে একটা বাড়ছে। এখানেও সেম 7, তারপরে কত হবে, উপরের লেয়ারে হবে 9টা অপশন। এইভাবে করে কয়বার যাবে, 20 বার যাবে, তাই না? এখন দেখো প্রথমে সে নিজে আছে 1 নাম্বার অবস্থানে, একটা পজিশন, তারপরে আরও 20 ঘর যাবে। তার মানে কি আমরা এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি জাস্ট আগের অঙ্কটার মতো না, আগের ভিডিওতে যেটা ছিল 1 3 5 7 9, সেম প্যাটার্নটা পাচ্ছ না, 1 3 5 7 9। তাহলে এগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। এবং আমরা শিখেছি যে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার যোগফলকে আমরা কি বলতে পারি? n স্কোয়ার। তাহলে এখানে কয়টা পদের যোগফল হবে? 20টা? না, এই ফাঁদে কিন্তু পা দিবা না তুমি। এখানে প্রথমে আছে 1, তারপরে আরও 20টা, তার মানে সে 21 বার চাল হচ্ছে তার মোট, মানে সে নিজে কিন্তু প্রথম অবস্থানে আছে 1, তাহলে 1-এর পরে আরও 20টা পদ, তাহলে টোটাল পদ আছে কয়টা এই ধারায়? 21টা পদ। তাহলে এটা অ্যান্সার হবে 21 স্কোয়ার, মানে 21 টাইমস 21। এটা মোস্ট প্রবলি 441। ঠিক আছে, দেখো খুবই সহজ। তার মানে সে মোট যতগুলো ঘর দখল করতে পারে সে সবগুলো যোগ করেছে 441। এখন আমি যদি এটাকে আরেকটু অ্যানালাইসিস করতে চাই এই প্রবলেমটাকে, এখানে দেখো কয়েকটা জিনিস আমরা পাচ্ছি। একটা জিনিস পাচ্ছি যে যতগুলো সংখ্যা আছে সেটাকে যোগ করতে পারছে খুব সহজে, যে কনসেপ্টটা আমরা আগের প্রবলেম থেকে শিখেছি। আর আরেকটা জিনিস দেখছি যে দাবা ঘরে সৈন্য যে চাল কীভাবে দিতে হয় সেটা জানলে। এখন এই জিনিসটার জন্য তোমাদেরকে কিন্তু দাবা খেলা পারতে হবে না। অনেকে মনে করে যে স্যার আমি দাবা খেলতে পারি না, সেজন্য তো এই অঙ্কটা করতে পারি নাই। ইটস নট লাইক দ্যাট। তোমাকে কিন্তু বলে দেওয়া হয়েছে প্রশ্নের মধ্যে যে সৈন্যটা কীভাবে চলে, সো তোমাকে জাস্ট চিন্তা করতে হবে। ওকে, সো এখন আরেকটা ব্যাপার বলি মেইনলি গার্জিয়ানদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে দেখেন আমরা প্রবলেম সলভ করি, কিন্তু এই প্রবলেম সলভ করতে গেলে কিন্তু আমার থিওরি লাগে। হ্যাঁ, সো এই প্রবলেমটা করব এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড যে থিওরিগুলো জানা দরকার সেগুলো জানলে তারপরে গিয়ে এই প্রিপারেশনটা খুব স্মুথ হয়, ভালো হয়। এই জন্য আপনারা যদি চান আমি সেভাবে করে হচ্ছে চেষ্টা করি বাচ্চাদেরকে প্রিপেয়ার করার, ইউ ক্যান কমিউনিকেট উইথ মি থ্রু দিস নাম্বার। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি চেষ্টা করবো আমার এন্ড থেকে। আর যারা হচ্ছে সবাই তো পড়তে পারবে না, তাদের জন্য ইনশাল্লাহ আমি কন্টিনিউয়াসলি এই ভিডিওগুলো করে যাব। ঠিক আছে, ইনশাল্লাহ। কারণ আমি 2017 সাল থেকে 17 সালে চিন্তা করেছিলাম শুরু করতে করতে 2018 সালের শেষের দিকে হয়ে গিয়েছে। তারপর থেকে আমি কন্টিনিউয়াসলি ভিডিও করছি। হ্যাঁ, রিসেন্টলি এখন অনেকেই ভিডিও করছে, যারা যারা করছে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে গণিতের উপর এবং ইন পার্টিকুলার গণিত অলিম্পিয়াডে যারা ভিডিও করছে তাদের সবার জন্য মন থেকে দোয়া, শুভকামনা। আমি চাই যে আরও বেশি বেশি মানুষ ভিডিও করুক, যাতে দেশের মানুষ আরও উপকৃত হয়, গণিতটা সবার মাঝে ছড়িয়ে যাক, গণিতের ভীতিটা দূর হোক, গণিতের আনন্দটা সবার ভেতর সবার মাঝে পৌঁছে যাক, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো এই উদ্দেশ্যটা সফল করার জন্য যারাই এগিয়ে আসবে তাদের জন্য একদম মন থেকে দোয়া, ভালোবাসা, শুভকামনা। আর আপনারাও সাথে থাকবেন, সেই চ্যানেলগুলো বা ফেসবুকে যারা করছে তাদের সবার সাথে থাকবেন এবং চেষ্টা করবেন আমাদের কাজগুলোকে দেশের সবার মাঝে ছড়িয়ে দিতে, যাতে একটা পজিটিভ কিছু আপনি কন্ট্রিবিউট করতে পারেন, মানে আমার মাধ্যমে বা যারা কাজটা করছে তাদের মাধ্যমে। অ্যাটলিস্ট শেয়ার করার মাধ্যমেও যদি আপনি আমার কাজটাকে পৌঁছে দিতে পারেন, সে বেনিফিটেড হবে এবং আমাদের যেই উদ্দেশ্যে কাজকর্মটা করা সেই উদ্দেশ্যটা সফল হবে। ইনশাল্লাহ আমাদের দেশের ছেলেমেয়েরা আরও অনেক এগিয়ে যাবে এবং একটা সময় আমরা আশা করছি যে চায়নার মতো আমরা হয়তো একদিন পারফেক্ট স্কোর করতে পারবো ইনশাল্লাহ গণিত অলিম্পিয়াডে। আমাদের ছেলেমেয়েরা হচ্ছে বিশ্বের সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এবং সবাই হচ্ছে বলবে যে হ্যাঁ, বাংলাদেশের ছেলেরা হচ্ছে আসলেই খুব ভালো পারে। ঠিক আছে, সো সেই দিনের আশায় থাকলাম, একদিন ইনশাল্লাহ সেরকম দিন আসবে আমাদের সবার জন্য শুভকামনা। নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।